তাহলে বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা ভগবান যে এত সুন্দর একটা দেহ বাড়ি তৈরি করে দিয়েছে, তার জন্য বলুন তো আমরা ক লক্ষ টাকা ভগবানকে দিয়েছি? একটা ভাল্ব যদি নষ্ট হয়ে যায় লক্ষ লক্ষ টাকা খরচা হয়। একটা কিডনি যদি নষ্ট হয়ে যায়, আপনার টাকা থাকলে পারেও আর একটা লাগিয়ে আপনি বেশি দিন টিকতে পারবেন না। তাহলে এত সুন্দর সুন্দর দামি দামি পার্টস দিয়ে আপনাকে তৈরি করে পাঠিয়েছে, তার জন্য তো বিনিময়ে একটা টাকা ভগবানকে দিইনি। তাই বলতে শোনো, এই ফাঁকি দিতে 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 এমন একটা জায়গায় এসেছো, এখন ইচ্ছা থাকলেও আর টাকা দিয়ে তুমি তোমার করমুক্ত হতে পারবে না। তাই ওই দেহটাকেই আমাকে দিয়ে দাও। কেন? এই দেহটা যদি তোমাকে দিয়ে দিই তুমি কি করবে? বলো শোনো, তোমার এই দেহটা যদি আমাকে দিয়ে দাও, তোমরা নিজে থেকে তো হরিনাম করবে না। সময় পেয়েছি, পরনিন্দা পরচর্চা করবো, নয় টিভি দেখবো। হ্যাঁ, টিভি দেখলে তবুও শেখা যাবে কি করে শাশুড়িকে টাইট দেওয়া যাবে, স্বামীকে টাইট দেওয়া যাবে, কিছু মনে করবে না মাগো। আর বাজারে যা সিরিয়াল এখন চলছে, একজনকে নিয়ে 10 জনের টানাটানি চলছে মাগো, এগুলো শেখা যাবে। কিন্তু এতে আপনার ভজনের কোনো উন্নতি হবে না, এতে আপনার নিজের কোনো উন্নতি হবে না, আপনার নরকের রাস্তা তৈরি হবে মাগো, আপনার নরকের রাস্তা। এরা সব কলির এজেন্ট, এরা কলির এজেন্ট, মানুষকে বিপথে চালনা করছে। কিন্তু আমরা ওগুলোকে বাহবা দিয়ে দেখছি। কিন্তু সেই টিভি, সেই মোবাইলে অনেক ভালো কিছু আছে, আপনি ইচ্ছা করলে কীর্তন শুনতে পারবেন, কিন্তু আমরা শুনবো না। পাঠ আছে অনেক সুন্দর, বক্তারা পাঠ করছে, আমরা এগুলো শুনবো না। ও মা, একদম আমি আপনাদের চরণ ধরে বলছি, যদি জীবনে কোনো কিছু নকল করতে হয় মাগো, তাহলে ভালো জিনিসের নকল করবে, খারাপ জিনিসের নকল করবে না। ভালো জিনিসের সতের নকল করাও মঙ্গল, এটা আমি বলছি না, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আমার কথা নয়। একজন সাধু বাবা রোজ ভিক্ষা করে, আর একজন সাধু কি ভগবানের সেবা করে, কিন্তু চোর কি ভগবানের সেবা করবে? একজন চোর প্রত্যেকটা রাত্রিতে চুরি করে। আজকে গিন্নিকে বলছে, গিন্নি আজকে চুরি করব না, তুমি মশলাপাতি রেডি করো, আমি জমিদারের পুকুর থেকে একটা মাছ ধরে নিয়ে আসি। এত চুরি করেছি, কত তারা খেয়েছি, আর আজকে মাছের ঝোল ভাত খেয়ে আরাম করে ঘুমোবো। গিন্নি তৈরি মশলা তৈরি করছে, আর স্বামী পুকুরে মাছ ধরতে চুরি করতে গিয়েছে। আর মাছের প্রথম যেই জালটা ফেলেছে, শব্দ হয়েছে, প্রহরীরা ছুটে এসেছে। দ্বিতীয়বার কিছুক্ষণ পরে যখন আবার দ্বিতীয়বারে জালটা ফেলেছে, এইবার চোর 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 বলে চিৎকার করতে করতে এসে দাঁড়িয়েছে। না, চোর চোর বলে চিৎকার করতে করতে যেই চিৎকার করেছে, গ্রামের লোকজন, শহরে হবে না কিন্তু গ্রামে যদি একটা বাড়িতে আওয়াজ হয়, এখন হচ্ছে না মাগো, কিন্তু একটা সময় একটা আওয়াজ হলে পুরো গ্রামের লোক বেরিয়ে আসে। গ্রামের লোক যে যা পেয়েছে তাই, হাতে লাঠি সোটা হাতা খুন্তি যে যা পেয়েছে তাই নিয়ে বেরিয়ে এসেছে। আর বেটা চোর ভাবছে আমি ধরা পড়ে গিয়েছি, আজকে আমি আর মাছের ঝোল খাওয়া হবে না। হ্যাঁ, আমাকে চেতাই তোলার ব্যবস্থা করে ফেলেছে। সাধু বাবা ভয়ে মনে মনে ভাবছে, আজকে তো আমি এমনিও মরবো অমনি মরবো। ধরুন জলে ডুবে যাচ্ছে, কেউ যদি জলে ডুবে যায়, কেউ যদি জলে ডুবে যায়, সে কি মরতে চায়? সে তো নিজের মতো বাঁচার চেষ্টা করে। ওই চোর মনে মনে ভাবছে আমি তো এমনিও মরবো অমনিও মরবো, কিন্তু মরার আগে একটা বাঁচার শেষ চেষ্টা করে তো মরি। সাধু বলছে আমি চুরি করতে গিয়ে ধরা পড়েছি, এত লোক এসেছে, যদি আমাকে একটা করে মারে, আমার মার নেওয়ার জায়গা থাকবে না। তাই সাধু বাবা কি করেছে, ওই জামা কাপড়গুলো ফেলে দিয়েছে, জামা কাপড়গুলো ফেলে দিয়ে ওই মাটি কাদা গায়ে মেখেছে, এবার একটা গাছতলায় বসে পড়েছে। আর সাধু বাবা ধরা পড়ে যাবার ভয়ে গাল মুখ শুকিয়ে আমসত্ব হয়ে যাচ্ছে, আর লোকজন এসে ঘিরে দাঁড়িয়েছে। চোর কোথায়? এত করে তো তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও তো চোর নেই। এই দেখ, গাছের নিচে একজন সাধু বাবা বসে আছে। এইবার সবাই প্রণাম করছে, কেউ ছুটে গিয়ে বাড়ি থেকে ফল মিষ্টি এনে দিচ্ছে, কেউ টাকা দিচ্ছে, কেউ দক্ষিণা দিচ্ছে, কেউ প্রণাম করছে। আর বেটা চোর মনে মনে হাসছে, কি দুর্দিন এলো গো, আমি চোর, এরা রোজ আমাকে গালিগালাজ করে,
আর সেই এরাই আজকে আমাকে প্রণাম করছে। কেন? আমি তো চোর, এরা বুঝতে পারেনি, তার মানে ব্যবসাটা খুব ভালো পেয়েছে। আর আজ থেকে আমি চুরি ডাকাতি করব না, একটা ভালো ব্যবসা পেয়ে গিয়েছি, এতে ভালো ইনকাম হবে, ধান্দাও হবে, কোনো মার খাওয়ারও ভয় নেই, তারা খাওয়ারও ভয় নেই, আর জীবন যাওয়ারও ভয় নেই। এইবার যখন লোকজন চলে গিয়েছে, অনেক ফল মিষ্টি পেয়েছে, চাল ডাল পেয়েছে, টাকা পেয়েছে, এইবার ঝোলা ভর্তি করে এনেছে। গিন্নি বলছে, কি গো স্বামী, মাছ কোথায়? বললো, মাছ তোমার জন্মের মতো মাছ খাওয়ার স্বপ্ন আমি দূর করছি। মানে তুমি বিধবা হচ্ছিলে, বলে তাহলে তুমি ফিরে এলে কেন? বলো, এই দেখো ফল এনেছি, খাও। মানে টাকা ফল। বলো, স্বামী এত টাকা ফল কোথায় পেলে? বললো, গিন্নি আজ থেকে আমি একটা নতুন ধান্দার খোঁজ পেয়েছি। মানে গিন্নি আজকের দুর্দিনের কথা তোমাকে কি বলবো, আজকে আমি চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলাম, আর ধরা পড়ে গিয়ে আমি মরেই যেতাম, আমার আর আশা হতো না, তোমাকে দেখাও হতো না গো। কিন্তু আমি ভাবলাম মরার আগে অন্তত একটা বাঁচার উপায় করে মরি, তাই আমি সাধু সেজে বসেছিলাম, আর গ্রামের লোকজন আমাকে সাধু মনে করে এত ফল দিয়েছে, এত টাকা দিয়েছে, এত দক্ষিণা দিয়েছে, এত চাল ডাল দিয়েছে। গিন্নি বলছে, স্বামী তুমি চোর, যেই পাড়ার লোক তোমাকে দেখলে গালিগালাজ করে, আমাকে দেখলে বলে চোরের বউ, আর তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করেছে, তোমাকে এত ফল মিষ্টি টাকা পয়সা দিয়েছে। স্বামী জগতের সবাই তোমাকে সাধু মনে করলো, আমি তো জানি তুমি চোর, তুমিও জানো তুমি চোর, কিন্তু একদিন মাত্র সাধুর নকল করেছো, সাধু সেজেছো, তুমি সাধু নয়, তাই যদি তুমি এত সম্মান পাও, তুমি যদি প্রকৃত সাধু হয়ে যাও, না জানি তোমার জন্য কি অপেক্ষা করছে। গিন্নির কথা শুনে ওই চোরের মধ্যে বৈরাগ্য এলো। চোর মনে মনে ভাবলো, সত্যি তো তাই, আমি চোর, শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য সাধু সেজেছি, সাধু নই, তাই যদি এত সম্মান পাই, যদি আমি সাধু হয়ে যাই, তাহলে না জানি আমার জন্য কত কি অপেক্ষা করছে। তাই গিন্নিকে বলছে, গিন্নি যা ব্যাংক ব্যালেন্স প্রপার্টি করেছি তোমাকে চিন্তা করতে হবে না, এখন আমার 3 পুরুষ বসে খাবে। আজ থেকে আমি চলে গেলাম, আমি ভগবানের নাম করব, আমি ভগবানের সাধনা করব, আজ থেকে আমি সাধু হয়ে সংসার ছেড়ে যাচ্ছি, তুমি আমার সংসার সামলাও, তোমার সমস্ত দায়িত্ব আজ থেকে আমি মুক্ত হয়ে যাব। দেখুন মা, চোর ছিল, একদিন মাত্র সাধুকে নকল করলো, সাধু হয়ে সংসার ছেড়ে চুরি বিদ্যা সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে সাধু হয়ে বেরিয়ে গেল। যদি নকল করতে হয় মাগো, ভালো জিনিসের নকল করো, তাতে মঙ্গল হবে। খারাপের জিনিস নকল করলে পারে তোমার সর্বনাশ হবে, ভালো কিছু হবে। প্রত্যেকটা জিনিসের মধ্যে এই দুটো দিক থাকে, একটা ভালো দিক, একটা খারাপ দিক। কোনটা নেবে সেটা যার যার নিজস্ব ব্যাপার। যদি ভালো জিনিস নাও মঙ্গল হবে, খারাপ জিনিস নিলে তোমারই অমঙ্গল হবে। কেউ কারো নষ্ট করে না, কেউ কারো ক্ষতি করে না, যে যার ক্ষতি, যে যার নষ্ট সে নিজেই হবে। বলি, কে বানালো এমন ঘর, ওরে কে বানালো এমন ঘর, বলি ধন্য কারিগর, কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। কোথায় কারিগরের ঘর, ধন্য কারিগর, কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। ঘরের মোট 2টি খুঁটি, আবার বেশ পরিপাটি, ওগো বাঁধন ছাদন দড়ি দোরা 3.5 কোটি।
খুঁটি খুঁটি এ ঘর বেশ পরিপাটি। ও মা, এই যে ঘরটা আছে, এই ঘরটার কতগুলো পিলার আছে বলুন তো, কতগুলো ধোম আছে, যার উপরে ভিত্তি করে এই যে এত তিনতলা বাড়ি তৈরি হয়ে গিয়েছে। কতগুলো পিলার লেগেছে। আর এই যে দেহ বাড়িটা ভগবান তৈরি করেছে, যে কারিগর তৈরি করেছে, দুটো পিলারের উপরে দাঁড়িয়ে করেছে। এই 14 তলা বাড়িটা দুটো পিলারের উপরে, দুটো পায়ের উপরে দাঁড় করিয়েছে। তাহলে ভাবুন কত খরচা কম করে দিয়েছে। কিন্তু আপনার এই যে 50 লক্ষ টাকা খরচা করা বাড়ি, আজকে বাড়ি করেছেন, কালকে জমি ভাগ করতে গিয়ে ভাইয়ের অংশে পড়ে গিয়েছে। আপনি ইচ্ছা করলে জমিটাকে তুলে নিয়ে যেতে পারবেন না। ভাই যদি ভালো হয় আপনাকে আপোষে ছেড়ে দেবে, আর যদি না হয় তাহলে ভাইকে আপনাকে ছেড়ে দিতে হবে, আপনার বাড়ি ছেড়ে আপনাকে নেমে যেতে হবে, কারণ জায়গাটা ভাইয়ের অংশে পড়েছে। কিন্তু এই ঘরটাকে এত টাকা, লক্ষ লক্ষ টাকা খরচা করে ইঞ্জিনিয়ার দিয়ে নিজের পছন্দ মতো বাড়ি করে বাড়িটাকে সরাতে পারবেন না। কিন্তু এই যে কারিগর, যে ইঞ্জিনিয়ার এই দেহ বাড়িটাকে তৈরি করেছে, যে একটা টাকা বিনিময়ে নেয়নি, এই বাড়িটাকে কি হবে বা জানো? ওগো চল বললে আপনি চলে, ওগো চল বললে আপনি চলে, ওগো চল বললে আপনি চলে, দেখে লাগে চমৎকার ধন্য কারিগর। ওগো কে বানালো এমন ঘর ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর। আমাদের এই ঘরটাতে কটা দরজা দিয়েছে? 9খানা দরজা দিয়েছে। তাই কি বলছেন? এ ঘরের দরজা 9খান, অসংখ্য দরজা আছে, এ করে সন্ধান। এ ঘরের দরজা 9খান, অসংখ্য জানালায় আছে, কে করে সন্ধান। এই দেহ বাড়িটাই, দেহ ঘরটাই দরজা 9খানা আছে। কি কি? দুটো চক্ষু, দুটো কর্ণ, এই যে দুটো চক্ষু, দুটো নাসিকার ছিদ্র, একটা মুখ। তাহলে কটা হলো? এখানে কটা হলো? 5টা। এখানে আছে 5টা, দুটো কর্ণ, 7টা বায়ু আর উপস্থ, এই 9টা দরজা তৈরি করে দিয়েছে ভগবান। আর আমাদের ঘরে কটা? একটা বা দুটো জানালা থাকে একটা ঘরে, কিন্তু ভগবান যে দেহ ঘরটা তৈরি করে দিয়েছে, এটাতে একটা দুটো নয়, অসংখ্য জানালা আছে। কিন্তু কেন? এই ঘরটাতে আপনাকে এসি লাগাতে হবে না। যদি অনেক জানালা থাকে, যদি সুন্দর পরিবেশ আপনার বাড়ি হয়, সেখানে এসি লাগাতে হবে। এই যে দেহের যতগুলো লোমকূপ আছে, প্রত্যেকটা হচ্ছে জানালা। তাহলে এত সুন্দর করে একদম এয়ার কন্ডিশন একটা আপনাকে দেহবাড়ি তৈরি করে দিয়েছে। কিন্তু তার জন্য তো বিনিময়ে সে 1 টাকা আপনার কাছে চাই না, বা আমরাও তো 1 টাকা তাকে পারিশ্রমিক দিইনি। তাই বলছে, কে বানালো এমন ঘর, ও ভোলা
মেপে দেখো 14 পুয়া, ওগর মেপে দেখো 14 পুয়া, ওগো মেপে দেখো 14 পুয়া, 14 ভুবনের ভিতর ধন্য কারিগর কে বানালো তাই গৌর হরি বল হরি বল হরি বল। কে বানালো এমন ঘর ধন্য কারিগর, ওগো কারিগরের বলিহারি, ওগো কারিগরের বলিহারি, কোথায় কারিগরের ঘর ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর, কে বানালো এমন ঘরে ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর, ঘর ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর। আর ভগবান তিনি তো চৈতন্য প্রদান করার জন্য এসেছেন, তাই তিনি আমার মতো অচৈতন্য জীবকে চৈতন্য প্রদান করার জন্য এই আমার মতো অনাচারী ব্যভিচারী দুরাচারী পাপাচারী ভ্রষ্টাচারী জীবের পাপ তাপ নেওয়ার জন্য আজকে ভগবান নদিয়ার নবদ্বীপে এসে আজকে নদিয়ার রাজপথ আলোকিত করে আজকে ভগবান গৌর হরি আমার দানী হয়ে দাঁড়িয়েছে। হরি হরি বল। আজকে দানী হয়ে দাঁড়িয়েছে তাই নয় মাগো, আর কি করছে মহাপ্রভু আজকে দানী হয়ে দাঁড়িয়ে বলছেন, ওগো দান দেহ দান, দেহ বলি আমার গড়া নবদ্বীপ মাঝে উদয় হয়ে নদিয়ার রাজপথে দাঁড়াই সকল নদিয়াবাসীকে ডেকে ডেকে বলে, আমার আমার গৌর হরি, আর দান দেহ দান দেহ বলি, আমার গোরা 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 এই ভাবের গোরা প্রেমের গোরা যোগীর গোরা মুনির গোরা সচির দুলালিয়া গৌর হরি আমার নদিয়ার রাজপথে দাঁড়াইয়ে নদিয়ার রাজপথ আলোকিত করে নদিয়ার রমণীদের কাছে দান চাইছে, ওগো দান দেহ দান দেহ বলি, আর দান দেহ দান দেহ বলি, দেহ দান দেহ বলি, আমার গোরা ঘন ডাকে আজ দান দেহ দান দেহ বলি, আমার গোরা ঘন ডাকে বলি নদিয়ানা পরিসম
পড়েছে, বিপাকে পড়েছে, বিপাকে পড়েছে, বিপাকে পড়েছে, গৌর হরির ভাব দেখে বিপাকে পড়েছে। আমার গৌর হরির ভাব দেখে বিপাকে পড়েছে, গৌর ভাব দেখে বিপাকে পড়েছে, গৌর হরির ভাব দেখে বিপাকে পড়েছে। বলি ভাব তো কিছু বুঝতে না রে বিপাকে পড়েছে। ভাবত কিছু বুঝতে না রে বিপাকে পড়েছে, এই ভাব নিধির ভাব হেরে বিপাকে পড়েছে। আমার ভাব নিধির ভাব হেরে, বলি আমার গৌর হরি, ভাব নিধির ভাব হেরে, 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 আমার গৌর হরি, ভাব নিধির ভাব হেরে। আমার গৌর হরি। আজ বিপাকে পড়েছে ওগো নদীয়ান গরিগান, পড়িল বিপাকে বাবা ঠাকুর ভক্তি জনিতাই প্রেমের ঠাকুর গৌর হরি আমার নদিয়ার রাজপথ আলোকিত করে আজকে তিনি নদিয়াবাসীর কাছে দান আদায় করবে বলে আজকে দানি হয়ে দাঁড়িয়েছে। কিছু মনে করবে না মাগো, আপনারা নদিয়ার মানুষ, আপনাদের কাছে মানে কি বলবো, ওই মায়ের কাছে মাসির কথা বলার মতো হয়ে যাবে, কারণ আপনারা গৌড়ের বিষয়ে সব জানেন। যে গৌড় দেখতে এত সুন্দর, জগতে তার মতো পাণ্ডিত্য কারণেই সমস্ত পণ্ডিতরা যার কাছে হার মেনেছে, যার এমন উচ্চ বংশে জন্ম, যিনি জগন্নাথ মিশ্রের পুত্র উপেন্দ্র মিশ্রের নাতি, এটা তো হচ্ছে বাবার পরিচয় গেল, আর মা সচিমায়ের পিতা হচ্ছে নীলাম্বর চক্রবর্তী। তাহলে এত উচ্চ বংশে জন্মগ্রহণ করেছে, যার এত পাণ্ডিত্য, যে এত সুন্দর, যার এত গুণ আছে, কিন্তু আজকে যে ঘটনাটা মহাপ্রভু ঘটিয়েছে, এই ঘটনাটা দেখে সবাই মাগো অবাক হয়ে যাচ্ছে। কিছু মনে করবে না মা, আজকে দেখছেন এখানে যে আপনাদের মতো ভক্তদের আশীর্বাদে তো এখানে দাঁড়াতে পেরেছে। আমার নিজস্ব কোনো ট্যালেন্ট যোগ্যতা কোনো কিছু নেই, শুধুমাত্র আপনাদের মতো অনুরাগী ভক্তদের আশীর্বাদ আর ভগবানের কৃপায় আজকে এই জায়গায় দাঁড়িয়েছি। আজকে এখানে দাঁড়িয়ে আছি, কালকে কোনো কারণে যদি আমার দুর্দিন আসে, ধরুন দুর্দিনে মানুষকে তো অনেক কিছু করতে হয়। এইবার ধরুন আমি এই করিমপুর বাজারে ধরুন ঝাড়ু দিয়ে বেড়াচ্ছি, মানুষ দেখলো অবাক হবে না? কি কম অবাক হবেন না? দেখো আজকে গাইছি, আর কাল সকালে যদি ধরুন আমাকে দেখছেন যে এই করিমপুরের বাজারে ঝাড় দিয়ে বেড়াচ্ছে, অবাক হবে? তেমন মহাপ্রভুর যার এমন রূপ, যার এমন গুণ, যার এত পাণ্ডিত্য, সেই মানুষটা কি করছেন না আজকে নদিয়ার রাজপথে দাঁড়িয়েছেন। কেন? কর আদায় করবে। আর নদিয়া নাগরিকগণ এই ভাবটাকে দেখে, যারা মধ্যাহ্নকাল এই দুপুর বেলায় মাগো, যারা সুরধনী মা গঙ্গাতে জল আনতে যাচ্ছে, আজকে যেমন বাড়িতে বাড়িতে জলের ব্যবস্থা আছে, তবুও সরকার থেকে বাড়িতে বাড়িতে ট্যাপ লাইন করে দিচ্ছে না মা? এইদিকে সরকার থেকে আবার বাড়িতে বাড়িতে জলের ব্যবস্থা করে দিচ্ছে। কিন্তু আগেকার দিনে তো এমন ব্যবস্থা ছিল না। আগেকার দিনে হয় নদী থেকে নয়, পুকুর থেকে নয়, কুয়ো থেকে জল আনতে হতো। তাই নদিয়ার যেসব মায়েরা দুপুরবেলায় জল আনতে যাচ্ছিলেন, আজকে তাদের পথ আটকিয়েছেন গৌর হরি। পথ আটকিয়ে বলছে, শোনো কোথায় যাচ্ছ, আমাকে দান দিয়ে যাও। আর যেই দেখেছে নদিয়ার নাগরিকগণ, নদিয়ার রমণীগণ, তারা অবাক হয়ে যাচ্ছে। নদিয়ার নাগরিকগণ তারা অবাক হয়ে যাচ্ছে।
তারা জিজ্ঞা বলছে কিসের দান চাহে আমার গোরা দ্বিজ মণি, গোরা দ্বিজ মণি, আরে বেত্র দিয়া আগুলিয়া কেন রাখো হে তরুণী, রাখো গে তরুণী। মহাপ্রভু বলছে ও এইবার বুঝতে পেরেছি, আমি তোমাদের কাছে কি চাইছি এখনো বুঝতে পারোনি। শোনো, মহাপ্রভু বলছেন আমি তোমাদেরকে পথ আটকিয়েছি কেন তোমরা জানতে চাইছো। মহাপ্রভু বলছে আমায় দেহদান দেহদান, দেহদান দেহদান, দেহদান দেহদান, আমায় দেহদান দেহদান। আজি বলে গৌর ভগবান দেহদান দেহদান, আজ বলেন গো ভগবান দেহদান দেহদান। আমি নইলে যেতে দেব না হে দেহদান দেহদান, আমি নইলে যেতে দেব না গে দেহদান দেহদান। আজ বলে গৌর ভগবান দেহদান দেহদান, আজ বলেন গৌ ভগবান দেহদান দেহদান। বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা মহাপ্রভু কি চাইছে একবার লক্ষ্য করুন। কোনো টাকা নয়, পয়সা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, জমি নয়, জায়গা নয়, কি চাইছে আমায় দেহদান দেহদান। বলছে শোনো নদিয়া নাগরিকগণ, তোমরা তোমাদের ওই দেহটাকে আমাকে দান করে দাও, তোমাদের ওই দেহটাকে আমাকে দান করে দাও। যেই বলেছে নদিয়া নাগরিকগণ বলছে এই যে শোনো শোনো, এতদিন জানতাম তুমি যেমন দেখতে ভালো, তোমার যেমন পাণ্ডিত্য আছে, তেমন তোমার গুণ আছে, কিন্তু আজ আমাদের মনে হচ্ছে তুমি দেখতে ভালো, তোমার পাণ্ডিত্য থাকতে পারে, কিন্তু তোমার গুণ বলা কিছু নেই, তোমার মধ্যে সব বেগুন। হরি বল। তোমার আজকে কোনো কিছু গুণ নেই। যদি তোমার গুণ থাকতো তুমি আমাদের মতো রমণীদের পথ আটকিয়ে আমাদের কাছ থেকে আমাদের দেহগুলোকে চাইতে। নদিয়া নাগরিকগণ বলছে শোনো, তোমাকে তো আমরা ছোট থেকে দেখেছি, সচি তোমার নাম দিয়েছিল নিমাই, আমরা তোমার উজ্জ্বল বরণ দেখে তোমার নাম দিয়েছিলাম গোরা, তোমাকে তো আমরা খুব ভালোবাসি, কিন্তু এই রক্তে মাংসে গড়া এই দেহটাকে নিয়ে তুমি কি করবে? এই দেহটার মূল্য কতক্ষণ আছে না গো? এই দেহটাকে আমরা কতক্ষণ ভালোবাসি না? এই দেহটা যতক্ষণ পরিশ্রম করতে পারে, যতক্ষণ দিতে পারে, ততক্ষণ এই সংসার দেহটাকে ভালোবাসবে। আজকে আপনি সংসারে কাজ করতে পারছেন, অর্থ ইনকাম করতে পারছেন, আপনাকে ছেলে ভালোবাসবে, বৌমা ভালোবাসবে, নাতি ভালোবাসবে, সংসারের প্রত্যেকটা লোক ভালোবাসবে, বন্ধু খোঁজ নেবে, আত্মীয় স্বজনরা খোঁজ নেবে, কিন্তু কিছুদিনের চাই না ভগবানের কাছে এমন কিছু, কিন্তু কিছুদিনের জন্য যদি বিছানায় পড়ে যান সংসারের চরিত্র দেখতে পাবে। আর নাতি গলা জড়িয়ে ধরতে আসবে না, বলবে না ঠাম্মি চলো কীর্তন হচ্ছে একটু যাই, বাজারে যাই, আমাকে একটা চকলেট কিনে দাও, ক্যাডবেরি কিনে দাও, আর বলবে না গন্ধ লাগছে। নিজের তৈরি করা এত সুন্দর করে সাধের বাড়িটা সেই দিন আপনি বোঝা হয়ে যাবেন, আপনার জন্য বাড়িতে গেস্ট আসতে পারবে না, আপনার জন্য বাড়িটা দুর্গন্ধ হয়ে যাচ্ছে, আপনি বাড়িতে থাকার উপযোগী হবেন না,
সেই দিন আপনার মানুষ করা ছেলে আপনার বাড়ি থেকে বের করে কোনো একটা ছোট জায়গায় দেবে, নয় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। হরি বল, হরি বল। যে সংসারের চরিত্র, এ সংসার কাউকে ভালোবাসে না মাগো। এই সংসার স্বার্থের ভালোবাসা। আজ স্বার্থ আছে, ভালোবাসা আছে, কাল স্বার্থ শেষ হয়ে যাবে, এই সংসারের ভালোবাসাও শেষ হয়ে যাবে। এই যে গরমের জন্য আমরা দুর্গন্ধ দূর করার জন্য বারে বারে তো স্নান করা বা চেঞ্জ করার সময় হয় না, বডি স্প্রে পারফিউম ব্যবহার করি, সেন্ট ব্যবহার করি। সেই শিশিটাকে কতক্ষণ যত্ন করে আলমারির মধ্যে রাখি মাগো, যতক্ষণ তার মধ্যে সুগন্ধটা থাকে। আর যেই শেষ হয়ে যায়, যাকে এত যত্ন করে আলমারির মধ্যে রাখছিলাম তাকে আলমারি থেকে বের করে ডাস্টবিনে ফেলে দিই। যেমন এই সংসার যতক্ষণ স্বার্থ আছে তোমায় ভালোবাসবে, খোঁজ নেবে, তোমার যত্ন করবে। আর যেই স্বার্থ শেষ, তুমি আর দিতে পারবে না, তোমাকে বের করে দেবে। এটা হচ্ছে সংসারের ভালোবাসা। যেই সংসারের জন্য এমন হরি ভজন যোগ্য জন্ম পেয়ে ভগবানকে ডাকিনি, ভগবানকে ভালোবাসিনি, ভগবানের নাম করার আমাদের সময় হয়নি, সেই সংসার একদিন সেই সংসারের লোকের কাছে আমরা বোঝা হয়ে যাব মা। তাই যাদের সুখের জন্য ভগবানকে ডাকিনি, আজকে এতদিন ফাঁকি দিচ্ছি, এই ফাঁকির পরিমাণ দিতে দিতে দেখবেন একটা সময় অনেক ঋণ হয়ে যায়। ধরুন কেউ যদি ধরুন বাড়ির উপরে লোন করেছে, ধরুন ব্যাংকের কাছ থেকে অনেক টাকা নিয়েছে, এইবার সুদের পরিমাণটা এত হয়ে গিয়েছে মাকে ওই টাকা দিয়ে আরো দুটো বাড়ি কেনা যাবে। সেই বাড়িটা কি সে টাকা দিয়ে ছাড়াবে? বাড়িটা কি করবে? বাজেয়াপ্ত হয়ে যাবে, সরকারের লোকজন এসে বাড়িটাকে দখল করে নেবে। বলো শোনো, তেমন আমরা হচ্ছি স্বরূপ ভোলা জীব। আমি কার কাছে কি পাবো এটা মনে রাখি, কিন্তু আমার কাছে কে কি পাবে, আমাকে কাকে কি দিতে হবে, এইটা আমরা ভুলে যাই। তাহলে এই যে ভগবানের নাম সারাদিনে একবারও করি না, ছেলের নাম 10 বার করি, নাতির নাম 20 বার করি, কিন্তু ভগবানের নাম তো একবারও করি না। বলছে শোনো, এই দেহটা তোমাদেরকে দিতে বলছি কেন জানো? এই দেহটাকে ভালো রাখতে গিয়ে ঘরে এসি লাগাচ্ছ, এই দেহটাকে সুখ দেবে বলে ভালো গাড়ি কিনছো, ভালো বাড়ি করছো, এত কিছু করছো, কিন্তু এই দেহটাকে একদিন হয় আগুনে পুড়িয়ে ছাই করে দেবে, নয় মাটি চাপা দেবে, কৃমিকীট খেয়ে নেবে, মাটি হয়ে যাবে। আর যদি ফেলে দেয় তাহলে শ্রীগাল কুকুরে তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। এই দেহটার কোনো মূল্য নেই। তাই যার সুখের জন্য এত চিন্তা করছো, যে দেহটা পেয়েছো, 100 নয়, 1000 নয়, 80 লক্ষ জনি ভ্রমণের পরে 4 লক্ষ বারের জন্য আমরা মনুষ্য জন্ম পাই। এমন জন্ম পেয়ে যদি কেউ চাকরি করছো, ডাক্তার হয়েছো, মাস্টার হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, এ নিয়ে কোনো গর্ব করার প্রয়োজন নেই। মাস্টারও যেখানে যাবে, ডাক্তারও সেখানে যাবে, ইঞ্জিনিয়ারও সেখানে যাবে, সাধারণ একটা রাস্তার ভিখারিও সেখানে যাবে, সবাইকে সেখানেই যেতে হবে। বললো এ নিয়ে গর্ব করার ব্যাপার নেই, তুমি ভগবানকে ডাকো, ভগবানের নাম করো, কিন্তু আমরা সেটা করি না। তাই মহাপ্রভু বলছে শোনো, এ জগতে কেউ যদি নিজের টাকা দিয়ে ব্যবসা করে মাগো, দেখবেন যদি 5 লক্ষের উপরে কারো মাসিক আয় হয়ে যায়, তাকে ইনকাম ট্যাক্স দিতে হয় সরকার। তাহলে এ জগতে তুমি নিজের বাড়ি, নিজের গাড়ি, নিজের ব্যবসার জন্য সরকারকে কর দাও, কিন্তু ভগবান যে এত সুন্দর একটা দেহ বাড়ি তৈরি করে, ভগবান যে এত সুন্দর একটা দেহ বাড়ি তৈরি করে দিয়েছে, তার জন্য আমরা ক টাকা সরকারকে কর দিব না? যে দেহ বাড়িটা তৈরি করে দিয়েছে, যে এই বাড়িটা তৈরি করেছে, এই বাড়িটা তৈরি করতে গিয়ে কত লক্ষ টাকা খরচ করে বলুন তো? সেই মিস্ত্রিকে, সেই লেবারকে কত টাকা দিতে হয়েছে, কিন্তু এই দেহ বাড়িটা যে তৈরি করে দিয়েছে, সেই কারিগর, সেই মিস্ত্রিকে আমরা ক টাকা দিয়েছি? কি গো মা, কত লক্ষ দিয়েছে? যে মিস্ত্রি এই দেহটাকে তৈরি করেছে, এই দেহটা এত সুন্দর দেহটা তৈরি করে দিয়েছে, যদি একটা চোখ এখানে করতে, একটা চোখ এখানে করতে, মানান হতো? আপনি যত সুন্দরী হন না কেন, আপনাকে দেখে ভালো লাগতো। যদি একটা পা থাকতো, একটা পা যদি না থাকতো, আমি দাঁড়িয়ে থাকতে পারতাম। যদি একটা হাত থাকতো আর একটা হাত না থাকতো, আমাকে ভালো লাগতো।
যে এত সুন্দর করে নিখুঁত করে তৈরি করে দিয়েছে আমাকে, আমরা তাকে ক টাকা দিচ্ছি? বললো শোনো, এই যে দেহটা বাড়ি, আগে তুমি প্রমাণ দাও দেহটা বাড়ি। আগে প্রমাণ দিতে হবে। এই বাড়িতে দরজা আছে, জানালা আছে, সব আছে, পিলার আছে, খুঁটি আছে। আগে যে দেহটা বাড়ি, আগে তুমি প্রমাণ দাও, তবে তো বিশ্বাস করবো। আগে বিশ্বাস করতে করাতে হবে। এখন তুমি ভগবানের কাছে যাবে না, আবার একটু ঘোরাফেরা করতে যাবে, হাওয়া খেতে যাবে, সেটা যার যার ব্যাপার মাগো। তাই বলতে শোনো, তুমি নিজে থেকে তো কেউ ভগবানের নাম করবে না, আর আমি ভগবানের নাম বলে শেষ করতে পারি। হরি বল, হরি বল। তাই তোমাদের দেহগুলো আমাকে দিয়ে দাও, তোমাদের দেহের দ্বারাই আমি হরিনাম বলবো, তখন তোমাদের বলা হয়ে যাবে। আর যখন আমি হরিনাম শুনবো, তখন তোমাদের শোনা হয়ে যাবে। তখন শোনা হয়ে যাবে। তাই বলছো শোনো, তোমাকে আমরা যে দেবো, তোমাকে দানি বলে মানবো টাকা? তোমাকে আমরা দানি বলে মানবো কেন? তুমি তো সেদিনের ছেলে। বললো আমি সেদিনের ছেলে, কিন্তু আমি আজকের দানি নয়, আমি বহু পুরনো। তুমি কবেকার দানি? বললো আমি আজকের দানি নয়, কবেকার দানি জানো? ভগো কৃষ্ণ তারে আমি সাধিয়াছি কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি আর সে ভাব পড়ল মনে বাসু ঘোষে সে ভাব পড়ল মনে বাসু ঘোষের গান ঘোষে বাবা বাসু ঘোষে সে ভাব বাসু ঘোষের গান কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সে ভাব পরল মনে আমার বাসু ঘোষের গান। আজকে শ্রীদাম সুদাম দাম বসুদাম সকল সখাদেরকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গমন করেছেন। আজকে গোষ্ঠে এসে গোচরণ করছেন, খেলা খেলছেন, বিনোদ খেলা খেলছেন। আর এই বিনোদ খেলা খেলতে খেলতে আজকে সুবল সখার বদনটা যেই দেখেছে, সঙ্গে সঙ্গে রাধারানীর কথা মনে হয়ে গেছে। যেই রাধারানীর কথা মনে হয়ে গিয়েছে, আর খেলা ভালো লাগছে না। ভগবানের খেলা ভালো লাগছে না। তাই কি বলছেন? ওগো খেলা রসে ছিল গানা, সুবলেরও শনে আজ খেলা রসে ছিল কানায়। সুবলেরও শনে খেলা রসে ছিল কানা সুবলারে শনে হেন কালে রাধা
মনে হলো রাধা বদন মনে হলো সুবল সখার বদন হেরে রাধাবদ মনে হলো ওই বিনোদ খেলা খেলতে খেলতে বলি রাধা মদন মনে হলো বিনোদ খেলা খেলতে খেলতে বলি ভাবিনীর কথা ভাবতে ভাবতে আজ বিনোদ খেলা খেলতে খেলতে কথা ভাবতে ভাবতে বিনোদ খেলা খেলতে খেলতে কথা ভাবতে ভাবতে বিনোদ খেলা খেলতে খেলতে কথা ভাবতে ভাবতে বিনোদ খেলা খেলতে খেলতে আজ রাধা বদন মনে হলো কালে রাধা বদন পড়ে গেল মনে বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা খেলা খেলছিলেন, খেলা খেলতে খেলতে আজকে যেই সুবলের বদন দেখেছে সঙ্গে সঙ্গে রাধারানীর কথা মনে হয়ে গিয়েছে। আর যেই ভাবিনীর কথা মনে হয়েছে, গোবিন্দ কি আমার স্থির থাকতে পারে? ভাবিনী কে যে সদা সর্বদা কৃষ্ণ কথা ভাবে, ভাবিনী বলছে যিনি সর্বদা কৃষ্ণ কথা ভাবেন।